তুমি কি জানো উদ্যোক্তা হওয়া মানে আসলে কি? আমরা ভাবি নিজের একটা ব্যবসা থাকবে, নিজের বস হব, সময় নিজের মতো চলবে, টাকা নিজের হাতে আসবে। কিন্তু বাস্তব একেবারেই আলাদা। মাইকেল গার্বার বলেন, বেশিরভাগ মানুষ উদ্যোক্তা হতে চায় না, তারা চায় স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা পেতে গেলে তোমাকে শিখতে হবে কিভাবে একটা সিস্টেম তৈরি করতে হয়। কারণ ব্যবসা চালানো মানে কাজ করে যাওয়া নয়, বরং এমন কিছু গড়ে তোলা যা তোমার বিনা উপস্থিতিতেও কাজ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। এটাই হলো মেথ, দ্য অন্ত্রপ্রেনিউরাল মেথ, যেখানে মানুষ ভাবে তারা উদ্যোক্তা, অথচ তারা শুধু একজন টেকনিশিয়ান। একজন বেকার তার দোকান খোলে কারণ সে ভালো রুটি বানাতে পারে। একজন প্রোগ্রামার কোম্পানি শুরু করে কারণ সে কোড লিখতে পারে। কিন্তু ব্যবসা চলতে গেলে শুধু রুটি বানানো বা কোড লেখা নয়, প্রয়োজন একটা ভিশন, একটা সিস্টেম, একটা নেতৃত্বের মানসিকতা। গার্বার বলেন, ব্যবসা তৈরি করো অন দ্য বিজনেস, নট ইন দ্য বিজনেস। এই কথাটা যতটা সহজ শোনায়, বাস্তবে ততটাই গভীর। তুমি যদি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিজের দোকানেই আটকে থাকো, নিজের ক্লায়েন্টদের পিছনে দৌড়াও, নিজের সময় বিক্রি করো, তাহলে তুমি কেবল একটা চাকরি করছো, যদিও সেটা তোমার নিজের নামে। তুমি উদ্যোক্তা নও, তুমি নিজেই নিজের কর্মচারী। তাহলে সমাধান কোথায়? গার্বার বলেন, উদ্যোক্তা মানে এমন একটা মেশিন তৈরি করা যা তোমার অনুপস্থিতিতেও চলে, যেখানে তোমার ভিশন, তোমার সিস্টেম, তোমার মূল্যবোধ সবকিছু এমনভাবে বসানো থাকবে যে ব্যবসা স্বয়ংক্রিয়ভাবে চলবে। ধরো তুমি একটা কফি শপ খুললে। প্রথমে তুমি নিজেই কফি বানাও, নিজেই বিল দাও, নিজেই কেবিল পরিষ্কার করো। তোমার মনে হয় এটাই স্বাধীনতা, কিন্তু কয়েক মাস পরে তুমি বুঝবে তুমি আটকে গেছো। কারণ তুমি যদি একদিন অসুস্থ হও, দোকান বন্ধ। তুমি যদি বিশ্রাম চাও, বিক্রি কমে যাবে। এই জায়গা থেকে শুরু হয় উদ্যোক্তার বাস্তব পরীক্ষা। গার্বার বলেন, প্রতিটি সফল ব্যবসার 3টে ভূমিকা আছে: টেকনিশিয়ান, ম্যানেজার আর অন্ত্রপ্রেনিয়র। টেকনিশিয়ান কাজ করে, ম্যানেজার সিস্টেম চালায়, অন্ত্রপ্রেনিয়র ভিশন তৈরি করে। সমস্যা হলো, বেশিরভাগ মানুষ এই 3টে ভূমিকার ভারসাম্য রাখতে পারে না। তারা একটা দিকেই আটকে যায়। কেউ শুধু কাজ করে, কেউ শুধু ম্যানেজ করে, কেউ শুধু স্বপ্ন দেখে। কিন্তু সাফল্য আসে তখনই যখন তুমি নিজের মধ্যেই 3জনকে একসঙ্গে জাগিয়ে তুলতে পারো। ভাবো, যদি স্টিভ জবস শুধু প্রোগ্রামার হতেন, তাহলে কি আজ অ্যাপল থাকতো? না, কারণ তিনি ছিলেন ভিশনারি। তিনি জানতেন কিভাবে একটা ধারণাকে সিস্টেমে রূপান্তর করতে হয়। তাই মেথ আমাদের শেখায়, ব্যবসা মানে শুধু কাজ নয়, একটা ধারণাকে মেশিনে রূপান্তর করা। তুমি কি জানো সফল ব্যবসার মানুষেরা আসলে কি করে আলাদা? তারা কাজ করে নিজের মধ্যে নয়, বরং নিজের উপরের দৃষ্টিভঙ্গি থেকে। তারা প্রতিদিন জিজ্ঞেস করে, আমার ব্যবসা যদি একটা ফ্র্যাঞ্চাইজি হতো, তাহলে আমি কিভাবে এটাকে এমনভাবে তৈরি করতাম যাতে পৃথিবীর যে কোনো প্রান্তে একইভাবে চলতে পারে। এই প্রশ্নটা বদলে দেয় পুরো খেলা। কারণ তুমি একবার যখন ভাবতে শুরু করবে সিস্টেম থিঙ্কিংয়ে, তখন তুমি নিজের ব্যবসাকে এমনভাবে সাজাবে যেখানে প্রতিটি কাজের নির্দিষ্ট প্রক্রিয়া আছে, প্রতিটি ভূমিকার স্পষ্ট দায়িত্ব আছে, প্রতিটি ফলাফলের স্পষ্ট মাপ আছে। তুমি তখন নিজের ব্যবসার মালিক, নিজের চাকরের নয়। গার্বার বলেন, ছোট ব্যবসা বড় হয় না শুধু পণ্য বিক্রি করে, বরং একটা অভিজ্ঞতা তৈরি করে। তুমি যদি এমন একটা কফি শপ তৈরি করো যেখানে প্রতিটি গ্রাহক মনে করে এই জায়গাটা আলাদা, তাহলে সেই জায়গা তোমার অনুপস্থিতিতেও চলবে। তুমি যদি এমন একটা সেবা দাও যেখানে মানুষ তোমার সিস্টেমে বিশ্বাস রাখে, তাহলে তুমি স্থায়ী হয়ে যাবে। তোমাকে বুঝতে হবে, কাজ নয়, ভাবনাই ব্যবসা গড়ে তোলে। তুমি যতক্ষণ শুধু কাজ করছো, তুমি নিজের ক্লান্তি বাড়াচ্ছ। কিন্তু তুমি যদি ভাবো, যদি পরিকল্পনা করো, যদি প্রক্রিয়া তৈরি করো, তখন তুমি নিজের স্বাধীনতা তৈরি করছো। গার্বার একটা কথাই বলেছিলেন, বিজনেস ইজ আ ওয়ার্ল্ড অফ সিস্টেমস। আর এই সিস্টেমের ভেতরেই লুকিয়ে আছে তোমার স্বপ্নের স্বাধীনতা। কিন্তু সিস্টেম তৈরি করতে গেলে প্রথমে তোমাকে তৈরি হতে হবে নেতা হিসাবে। কারণ নেতৃত্ব মানে নির্দেশ দেওয়া নয়, বরং এমন একটি পথ তৈরি করা যেখানে অন্যরা তোমার অনুপস্থিতিতেও হাঁটতে পারে। তুমি যদি আজ ব্যবসা শুরু করো, ছোট, মাঝারি, বড় যাই হোক, একটা জিনিস মনে রেখো, প্রতিটি ছোট কাজকেও প্রক্রিয়ায় পরিণত করো। প্রতিটি ভুল থেকে শিক্ষা নাও,
প্রতিটি সাফল্যকে পুনরাবৃত্তি করার উপায় খোঁজো। আর নিজের প্রতিদিনের কাজের মাঝেও স্বপ্ন দেখো সেই দিনে যেদিন তুমি নিজের জায়গা ছেড়ে গেলেও তোমার তৈরি মেশিন ঘুরে চলবে নিজের গতিতে। তুমি জানো গার্বারের বইয়ের নাম কি? দ্য ই-মিথ রিভিজিটেড। কারণ এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা প্রায়শই ভেবে নিই উদ্যোক্তা হওয়া মানে স্বাধীনতা, কিন্তু আসল স্বাধীনতা আসে সিস্টেম থেকে, শৃঙ্খলা থেকে, আর নিজের ভাবনাকে বাস্তব দেওয়া থেকে। তাই আজ থেকেই ভাবো না শুধু কাজ কিভাবে করবে, বরং ভাবো তোমার কাজটা কিভাবে একটা জীবন্ত সিস্টেমে রূপান্তরিত হতে পারে যা তোমাকে ছাড়িয়ে বেঁচে থাকবে। এইভাবেই একদিন তুমি সত্যিকারের উদ্যোক্তা হয়ে উঠবে, যিনি শুধু ব্যবসা করেন না, বরং একটা দর্শন তৈরি করেন। এটাই ছিল দ্য ই-মিথ রিভিজিটেডের মূল বার্তা। কাজের ভেতর নয়, সিস্টেমের ভেতর সাফল্য লুকিয়ে আছে। তুমি যদি নিজের জীবনকেও একবার এইভাবে সাজাতে পারো, তাহলে শুধু ব্যবসা নয়, তুমি নিজেকেও নতুনভাবে তৈরি করবে। তুমি শুনছিলে জীবনের পাঠশালা। যদি এই অডিও বুক তোমাকে অনুপ্রেরণা দেয়, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও তোমার নিজের উদ্যোক্তা যাত্রা সম্পর্কে, আর শেয়ার করো সেই মানুষটার সঙ্গে যে আজও ভাবছে আমি একদিন নিজের বস হব। কারণ আজই সেই দিন শুরু করার সঠিক সময়।